বর্তমান বিশ্বে এমন সব প্রযুক্তি আবিষ্কার হয়েছে যেসব প্রযুক্তি হাজার জনের কাজ মাত্র 1 ঘন্টায় করে ফেলতে পারে। এসব মেশিন বিশ্বের দানবীয় মেশিনগুলোকেও হার মানিয়ে দিবে। তাই আজ আধুনিক বিশ্ব আপনাদের এরকমই কিছু নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিবে। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। অ্যাটলাস এই রোবটটি এতটাই আধুনিক যে এই রোবটটিকে মানুষ বললে ভুল হবে। অ্যাটলাস মানুষের মতো সব ধরনের কাজ করে ফেলতে পারে, বরং মানুষ যে কাজ করতে পারে না এই অ্যাটলাস রোবটটিও সে কাজ করে ফেলতে পারে। এই রোবটটি এক লাফ দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আবার দাঁড়াতেও পারে। এটি লাফ দিয়ে ডিব্বাজি দিয়ে দর্শকদের চমকে দেয়। অ্যাটলাস রোবট শুধু হাঁটতেই পারে না, এটি চলার পথে উঁচু নিচু জায়গা, আঁকাবাঁকা রাস্তা খুব সহজেই পেরিয়ে যেতে পারে। চলার পথে কোনো বাধা থাকলে সেই বাধা শনাক্ত করে খুব সহজেই এড়িয়ে যেতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই রোবটটি মানুষের মতো নাচতেও পারে। শুধু তাই নয়, অ্যাটলাস তার চারপাশে যা কিছু দেখে তা নিয়ে একটি ডিজিটাল ম্যাপ তৈরি করে ফেলে, ফলে এটি বুঝতে পারে কোন পথে গেলে সবচেয়ে সহজ হবে। এই রোবটটি এতটাই বুদ্ধিমত্তা রয়েছে যে এটি মানুষের উপস্থিতিও শনাক্ত করতে পারে এবং মানুষের উপর কখনো আক্রমণ করে না। অনেকেই মনে করছেন ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এই সব রোবট ব্যবহার করা যেতে পারে। বড় বড় নির্মাণ কাজের আগে মাটির ঘনত্ব এবং মাটির শক্তি বাড়ানো অনেক জরুরি, না হলে ভবন মাটির নিচে ডেবে যেতে পারে। এই কাজটি করার জন্য ব্যবহার করা হয় ল্যান্ড প্যাক্স কম্প্যাকশন মেশিন। এই মেশিনটি বিশাল একটি 3 কানি বিশিষ্ট রোলার দিয়ে মাটিতে আঘাত করে মাটির ঘনত্ব বাড়ায়। আর এই রোলারের কারণে মাটির ফাঁকা অংশ ভরাট হয়ে যায় এবং মাটি সংকুচিত হয়। এই মেশিনটি বিশেষ করে সড়ক নির্মাণ, বাঁধ নির্মাণ, রাস্তা নির্মাণ অথবা ভবন নির্মাণের কাজে এই মেশিনটি ব্যবহার করা হয়। বর্তমানে এই মেশিনটি বড় বড় উন্নত দেশগুলোতে ব্যবহার করা হচ্ছে। গাছ থেকে ফল পাড়া অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ, কিন্তু এই কাজকে সহজ করে দিয়েছে এই আশ্চর্য রোবটটি, যা আকাশে উড়ে উড়ে ফল সংগ্রহ করতে পারে। এই রোবটটি ড্রোনের মতো আকাশে উড়তে পারে আর এতে রয়েছে বিশেষ সেন্সরযুক্ত ক্যামেরা। গাছে থাকা ফলগুলোকে এই রোবটটির ক্যামেরা দ্বারা বুঝতে পারে কোন ফল পাকা, কোন ফল কাঁচা এবং কোন ফলটিকে সে সংগ্রহ করবে। এটি ব্যাটারি চালিত হওয়ায় এটি একটানা অনেক সময় কাজ করতে পারে। এটি কোনো সময় ক্লান্ত হয় না এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি এটি পুরো বাগানের ফল তুলতে পারে। ইট ভাটায় শ্রমিকদের ইট বানাতে হয়তো দেখেছেন, কিন্তু এই মেশিনের সাথে আপনারা কোনোদিন পরিচয় হতে পারেননি। ভিম 310 একটি আধুনিক ইট বানানোর যন্ত্র, যা প্রতি ঘন্টায় প্রায় 1200 ইট বানাতে সক্ষম। এই মেশিনটি মানুষের পরিশ্রম কমিয়ে এনেছে প্রায় 70 গুণ। এই মেশিনটির কাজ অত্যন্ত সহজ। প্রথমে হপারে কাদা ডালা হয়, তারপর চাকায় থাকা 80টি খড়মা ইট বানানো শুরু করে দেয়। প্রতিটি খড়মায় ডিজিটাল পাইপলাইনের মাধ্যমে বালু যুক্ত করা হয়, যা ইটের মজবুত গঠন নিশ্চিত করে। তারপর রোলার ব্লেড নির্দিষ্ট পরিমাণ কাদা খড়মার মধ্যে সাপ্লাই করে আর টেসার ব্লেড অতিরিক্ত কাদা সরিয়ে নেয়। একবার ইটের খড়মা পরিপূর্ণ হলে সারি সারি ইট বেরিয়ে আসে। বিশ্বের উন্নত দেশগুলোতে এই মেশিনটি ব্যবহার হলেও আমাদের দেশে এখন পর্যন্ত এই মেশিনটি অত শত ব্যবহার করা হয়নি। তবে মেশিনটি পরিচালনা করা অত্যন্ত সহজ। একবার কাদা লোড করলে সাথে সারি সারি ইট সরবরাহ করতে থাকে। আপনি কখনো চিন্তা করেছেন একটি মেশিন নাচতে পারে? বিশ্বাস করুন, এই মেশিনটি এরকমই। এটি দেখলে মনে হবে যে এটি একটি স্পাইডার। এর 4টি চাকা এবং মেকানিজমের সাহায্যে এটি খুব সহজে যে কোনো দিকে মুভ নিতে পারে। এই মেশিনটি একাধারে মাটিও খনন করতে পারে, আবার গাছও কাটতে পারে, আবার এটি রাস্তা পরিষ্কার এবং আগাছা ছাঁটাই করতেও পারে। সবকিছুতেই একদম চ্যাম্পিয়ন। আবার যেখানে সাধারণ স্কুবিটার কাজ করতে পারে না, সেখানে এই স্কুবিটারটি খুব সহজেই সেখানকার কাজ করে ফেলতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় পাথর সরানো, আবার এমন জায়গায় কাজ করা যেখানে অন্য কোনো স্কুবিডার কাজ করতে পারে না, সেখানে এই স্কুবিডারটি খুব সহজেই কাজ করে ফেলতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।